ঋতুপর্ণ ঘোষ যেন তার প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে সেইটাকে সোচ্চারে তিনি আত্মপ্রকাশ করাতে চাইছিলেন, যে যাকে তুমি প্রান্তিক বলছো, হ্যাঁ, সে আসলে প্রান্তিক নয়। এই যে দেখো তার স্পর্ধিত, তার তর্পিত, তার কণ্ঠ, তার শরীর ভঙ্গিমা, তার উচ্চারণ, তার দাঁড়িয়ে থাকা সমাজে এই যে একটা সম্পূর্ণ আউটকাস্টের ধরনকে তিনি যেভাবে মেইন স্ট্রিমে নিয়ে এসছেন। এবং আমার মনে হয় যে যদি আমরা সোশ্যাল হিস্ট্রি গত দু দশকের আমরা তার গবেষণা করি, এবং তার সঙ্গে যদি সেক্সুয়ালিটির ইতিহাসও যদি তার সঙ্গে জড়িয়ে থাকে, আমি বলবো যে যেভাবে তাকে কেন্দ্র করে চলচ্চিত্র শুধু নয়, শিল্প শুধু নয়, আমি বলবো যে এমন একটা ধরন সমাজে তিনি মান্যতা দিয়েছেন, সমাজে তিনি প্রতিষ্ঠা দিয়েছেন, এবং এত সেটা গর্বের সঙ্গে দিয়েছেন, এত অহংকারের সঙ্গে দিয়েছেন। সেটা আমাদের 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 একটা প্রায় একটা সোশ্যাল রিফরমেশনের কাজ করেছে, যেটা ইউরোপে যেটা অনেকদিন আগে ঘটেছে, সেটা আমাদের মতো এইরকম একটা কৌম সমাজে তিনি যে যে স্বাতন্ত্র্য নিয়ে তিনি তার আত্মপ্রকাশ ঘটেছে, আত্মবিক্ষেপ ঘটেছে, সেটা একটা অননুকরণীয়। সেটার সঙ্গে আর কোনো কিছু তার তুলনা হতে পারে না। তার তুলনা সত্যিই আমি বলবো যে আমাদের এই অদ্ভুত আশ্চর্য সমাজে ঋতুপর্ণ ঘোষের তুলনা কেবলমাত্র ঋতুপর্ণ ঘোষ করতে পারেন।